গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার সমস্ত গার্ডেনের বন্ধুকে অসংখ্য অসংখ্য ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করছি। আমার কালকে তো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আজকে গাছে জল দিতে হয়নি, তবুও গাছগুলোর কাছে এলাম। তো খুব ভালো কালারের একটা জবা ফুটেছে, দেখুন, একদম সাদা না, ক্রিম কালারের। আর জবারটা একদম আমার ছোট টবেতে বসানো আছে। আর এইগুলো আমি ওই ডিমের যে প্যাকেটটা আছে, ডিম কিনে আনা হয় যেটা দিয়ে, সেইগুলো এরকম করে দিয়ে রেখেছিলাম। এটাতে জলটা অনেকটা ধরে রাখে। এই কিছুটা আগাছা হয়ে গেছে, তুলে দিয়েছিলাম দুদিন আগে, আবার হয়ে গেছে। এইটা একটা দেখালাম। আর এখানে একটা ছোট্ট রঙ্গন আছে, এই রঙ্গনটাও খুব ভালো লাগে। আর বৃষ্টি পড়েছে তো বেশ ফুলগুলো সতেজ হয়ে গেছে। এখানে তো আমার বেলি ফুল ফুটছে, প্রচুরই ফুটছে। আর এই জবাটা দেখুন, এই জবার কালারটাও খুবই ফোটে এটা। আর এখানে একটা জবা আপনাদেরকে দেখাচ্ছি। এই জবাটার কালারটা দেখুন, একটা কুঁড়ি হয়ে আছে আর একটা ফুটেছে। খুব ভালো কালারের এটা জবা, পুরো লাল টকটকে, মানে মা কালীকে দেওয়ার জন্য আমার মনে হয় এটা বেস্ট কালার। আর গোলাপ তো এখনও ফুটছে, কিছু না কিছু একটা দুটো করে গোলাপ ফুটছে। এখানে কিছু অ্যালামন্ডা ফুটেছে। এই ধারে বেশি বেরিয়ে যাচ্ছে। আর এখানে গোলাপও ফুটেছে। গোলাপের এইগুলো ছিঁড়ে দিলে পরে আমার মনে হয় গোলাপটা ফুটবে। তাও এখন আমি একটা ছোট মালবেরি গাছে, ছোট একটা টবেতে মালবেরিটা লাগিয়েছিলাম, দুটো মালবেরি পেকে গেছে। এই দেখুন, এই একটা আর এই একটা, মানে জাস্ট একটি ডাল এনে বসিয়েছিলাম, এতেই প্রচুর মালবেরি ধরছে। এই দেখুন, এখানে ধরেছে, এখানে ধরেছে, একদম বাচ্চা ডাল এটা। তো এই দুটো পেরে নিয়ে যাই। এইটা বড় টবে এই মালবেরি গাছটা দেবার ইচ্ছা আছে। ওপরে একটা ছাদ বাগানে থাকলে ভালো লাগবে। আমার দেখুন, ছিঁড়লাম, মনে হচ্ছে যেন রক্ত। মালবেরিটা থেকে এত লাল হয়। নিচের বাগানেও দেখতে হবে আবার পেকেছে কিনা। আর এখানে আছে আমার গাছটা, অরিগানোটা খাওয়া তো খুবই ভালো, আর লাগানো খুব সহজ। অরিগানোর একটা ডাল লাগিয়ে দিলেই হয়ে যাবে। তা আমার এখানে মানে শুধু একটু ডাল লাগিয়ে দিয়েছিলাম, তাতেই এতটা হয়ে গেছে। দেখুন, মালবেরিটার হাতে করে নিয়ে কতক্ষণ থাকবো, খেয়ে নিচ্ছি। আর এইখানে আছে আমার সুগার প্ল্যান্ট, এগুলো নিচে প্রচুর হয়ে আছে। এখানে একটা লাগিয়ে দিয়েছিলাম, তো আপনার নিজস্ব ভালোই জায়গা করে নিয়েছে। আর এগুলো তো আছে আপনার, ওই নামটা মনে আসছে না, আর বলবেন না এত জায়গায় টমেটো গাছ হয়ে যাচ্ছে। এবার এই টমেটোগুলোকে শিবা বলেছে এসে পরে নিচে বসিয়ে দেবে। আর এখানে কামিনী গাছটা, ওই কামিনী গাছের মানে আশেপাশে টমেটো গাছে ভর্তি হয়ে গেছে।
কামিনী ফুলের গন্ধ শুকবো না টমেটোর গন্ধ? টমেটো গাছেরও একটা খুব সুন্দর গন্ধ থাকে। তো এখানে কামিনীর সঙ্গে টমেটো আছে, তো টমেটোগুলো আমি সেভ করে দেবো অন্য জায়গায়। আর এখানে আমার জিজি প্ল্যান্টটা আছে, একে আবার সেটেতেই নিয়ে গিয়ে রাখবো। এখানে একটা চারা বেরিয়েছে, মানে একদমই মৃতপ্রায় হয়ে গিয়েছিল, তো ওটা পাশ থেকে অ্যালোভেরা দিয়ে আমরা বসিয়ে দিয়েছিলাম, ওটা পাশ থেকে আবার একটা বেরিয়ে গেছে। আর এই জিজি প্ল্যান্টের যে পাতাটা, এটাই কি দুর্দান্ত! দেখুন একদম মানে অটোমেটিক গ্লেজ দিচ্ছে পাতাটা, দেখুন একদম ঝকঝক করছে পাতাগুলো, খুব ভালো লাগে জিজি প্ল্যান্ট। আর এই নিচে থেকে বেরোচ্ছে, এটা রঙের বালতি, এটাকে কালার করে বসিয়ে দিয়েছিলাম জিজি প্ল্যান্টটা। আর দেখুন আমার তুলসী গাছটা সেদিন কাটলাম বলে কত সুন্দর লাগছে। মঞ্জুরি থাকলে গাছটাকে খুব যেন একটা অসুস্থ মনে হয়, মঞ্জুরিগুলো কেটে দিলে গাছটা আবার স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। আজকে আকাশটা পুরো নীল হয়ে আছে, কালকে যা বৃষ্টি হলো আমাদের এখানে, একদম মানে ভেসে গেল যাকে বলে। এখানেও আমি একটা বেলি ফুলের গাছ লাগিয়ে দিয়েছি, চারিদিকেই বেলি ফুল লাগিয়ে দিয়েছি যাতে ভালো লাগে, বেশ গন্ধটা খুব সুন্দর না, ওই জন্য। আর বেলি ফুলের তো যত্ন তেমন কিছুই নিতে হয় না, মাটি আর একটু গোবর সার দিয়ে বসিয়ে দিলেই হয়ে যায়। আর এদেরকে যা খাবার দিই ওইটাই সব গাছই সেদিন দিয়ে দিই। আর এই দেখুন জঙ্গল থেকে নিয়ে আসা হয়েছিল কলাবতী, ফুল ফুটেছে, এটা হলুদ রঙের কলাবতী। এখানে অনেকগুলো কলাবতী আমি লাগিয়েছি, আর এই হলুদ কলাবতীটায় ফুল ফুটেছে, কি সুন্দর দেখতে লাগছে দেখুন, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। ভেতরের একটা কি সুন্দর কালার, প্রত্যেকটা মানে ফুলের একটা আলাদা সৌন্দর্য আছে। আমাদের এখানে জঙ্গলে সব রকম কালারের কলাবতী হয়, তো জঙ্গল থেকে আমি এনেছিলাম, প্রচুর ফেলে দেয় পুরো জঙ্গল, পরিষ্কার করে যখন, তখন কিছু এনে বসিয়ে দিয়েছিলাম। এইটা মনে হয় হলুদই হবে, আর এইটা একটা আলাদা কালারের হয়, ফুল হবে যখন তখন দেখাবো অবশ্যই। একটা লাল আছে। কলাবতীরই আমাদের অনেক ভ্যারাইটিস কলাবতী গাছ আছে। এই গাছগুলো করতে তো তেমন কোনো খাটনি লাগে না, করলেই হয়। চলুন ওপরটা দেখিয়ে আসি। লাকি ব্যাম্বুটা এখানে একটা দিয়ে দিয়েছি, আর এখানে এই গাছটার নামটা এখনই আমার মনে পড়ছে না, এটা এখানে দিলাম। এই অ্যালামন্ডাটা হলুদ রঙের অ্যালামন্ডা, এর কুড়ি আসছে, এবার প্রচুর ফুল ফুটবে। আর এখানে আমার কাঠচাপাটা তো আছে, সামনে গিয়ে দেখাচ্ছি কাঠচাপাটা। এই কাঠচাপাটার কালারটা খুবই ভালো, আর অনেক দিন ধরে ফুলগুলো থাকে, আবার কুড়ি হবে, আবার ফুল ফুটবে এটায়।
আর এখানে আমার একটা গোলাপ গাছ আছে, ওই অনেকগুলো ছোট ছোট ফুল হয় আর কি। এই গাছটা এখন একটাই জিনিস দেখা দরকার, সেটা হচ্ছে ডাল ছোট ছোট বেরোচ্ছে কিনা। এই দেখুন এখানে ডাল বেরিয়েছে, তো এই ডালগুলো কিন্তু কেটে দেওয়া দরকার। এখানেও এই ডাল বেরিয়েছে, এই ডালগুলো কেটে দিলে ফলটা আসবে। যেটা ডাল হয়ে যাচ্ছে ওইটা দেখতে হবে। এই যে এইখানে একটা হয়েছে, এটাকেও কেটে দিতে হবে। এই ছোট ছোট এখন তো কচি, খুব হাত দিয়ে ভেঙে ফেলা যাচ্ছে। এই এদিকে হয়েছে, এই ডালগুলো সব ভেঙে দেওয়া দরকার। এইগুলো কিন্তু ডালগুলো হতে দিলে ফুল আসতে অনেক টাইম লাগবে। যত ছোট ছোট ডাল বেরিয়েছে আর ফুল একটু পিঙ্ক ধরনের হয়। ডাল হয়ে গেলেই ডালগুলো ভেঙে দিতে হবে। এখানে অনেকগুলো ডাল হয়ে গেছে আমার, এগুলো ভেঙে দিচ্ছি। এখন ডাল নেওয়া যাবে না। এদিকেও একটা আছে, প্রচুর ছোট ছোট ডাল বেরিয়ে যাচ্ছে। ডালগুলোকে ভেঙে দিলে ফুল চলে আসবে। দেখুন কুল গাছে কত ফুল এসছে, প্রচুর ফুল এসছে। দেখা যাক কতগুলো কুল আসে। এখন খুব ময়েশ্চারাইজার করে রাখা দরকার মাটিটাকে, বৃষ্টি দিল তাই। এইগুলোর অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে। বৃষ্টির জলে এই ফুলগুলো নাহলে খুব ভালো থাকে। তুলে ফেলি, তাহলে অন্য আরও ফুল ফুটবে, নতুন কুড়ি আসবে। এতেই তুলছি, এখনও কত গন্ধ। মানে রজনীগন্ধা গন্ধরাজ তো গন্ধেরই রাজা। এটাও তুলে ফেলি। তুলে দিই, এগুলো নিচে নিয়ে যাব, ঘরে রাখলেও গন্ধ ছাড়ে। নতুন কুড়ি এসেছে, নতুন কুড়িটা হবে যখন। আর এখান থেকে আমি আপনাদেরকে দেখাই আমার নিচের বাগানে স্থলপদ্ম হয়েছে। এই দেখুন একদম হলুদ রঙের, এত বড় বড় স্থলপদ্মগুলো হচ্ছে। ঠাকুরকে তুলে দিয়ে দিয়েছি, দুটো রেখে দিয়েছি। সব তো ভিডিও করা সম্ভব নয়, অনেকগুলো ফুটেছিল। এখানেও আমার খুব সুন্দর একটা কালারের অ্যালামন্ডা আছে, এটাতেও অনেকগুলো কুড়ি এসছে।
এখানেও অনেক কুড়ি এসছে। কালারটা খুব মিষ্টি কালার একটা। আর এখানে আমার লেবুর ফুল দেখুন, লেবু গাছে আমি ওই মাছের আঁশটা দিই। এই দেখুন লেবু ধরেছে, আর ওদিকে তো বড় লেবু ধরে আছে। আর একটু বড় করছি, দেখি কত বড় হয়। এইগুলো তো আরো বড় হবে। ওদিকেও একটা আছে গাছে। এই যে এগুলো সব লেবু এসে গেছে। ও ওইদিকে তো আমি দেখিনি, ওইদিকে আরো দুটো তিনটে বড় বড় লেবু আছে। এই দেখুন, আপনাদেরকে দেখাতে গিয়ে এই লেবুগুলো চোখে পড়ে গেল। এদিকে মানে তিনটে আছে, বড় লেবু হয়েছে। দেখুন, এই একটা, এই একটা, এই একটা, মানে এগুলো আগের লটের লেবু হয়ে গেছে, আবার ফুল চলে এসছে, আবার লেবু হবে। মাছের আঁশ লেবু গাছের মাটিতে দেবেন, খুব ভালো ফল পাওয়া যায়। আমি এটা দিই, দিয়ে দেখছেন আমার গাছে কত লেবু এসছে এবং বড় বড় হয়েছে। আবার লেবু আসতে ফুল চলে এসছে। এদিকেও আমি অনেক গাছ লাগিয়ে দিয়েছি। এই কর্নারে একটা কাগজ ফুল দিয়েছি, এই কালারটাও খুব ভালো, সুন্দর মিষ্টি কালার। আমড়া গাছকে তো আমি প্রতিদিনই পরীক্ষা নিরীক্ষা করছি, আমড়া গাছে কিছু ফুল এলো কিনা। আমরা কিছু এখনো দেখা পাচ্ছি না। আর এটা দেখুন, কালারটা দেখুন, প্রচুর কুড়ি হয়, প্রচুর। এই জবা গাছ একটা লাগিয়ে দিলে ঠাকুর পুজোর ফুলের অভাব হবে না। আর এ তো 12 মাস ফুল দিয়ে যায়, 12 মাস, কোনো দিন ফুলের বন্ধ নেই। ফুল আমি এর কাছ থেকে না পাওয়া হয়নি। এখানে দেখুন একটা গোলাপের কালার, কালারটা খুব মিষ্টি কালার গোলাপটার, ফুটছে একটা একটা করে। এখানে মাধবীলতা বসানো হয়েছে। ও অনেকটা বড় হয়ে যাচ্ছে মাধবীলতা, ভেতরে ভেতরে সব ফুল এসছে। আর এই কামরাঙাতেও প্রচুর ফুল এসছে, প্রতি ডালে ডালেই ফুল এসছে। কামরাঙা আমরা খেয়েছি এই গাছ থেকে প্রচুর, খুব সুস্বাদু কামরাঙা। এটা জাম গাছ, জাম গাছে এখনো ফল আসেনি, এলে তো অবশ্যই দেখাবো আপনাদের। এই দেখুন কামরাঙা গাছে কত ভেতরে ভেতরে কত ফুল এসছে। কামরাঙা আমার ধরতেও শুরু করে দিয়েছে, ছোট ছোট দেখছেন, এই দেখুন ছোট্ট ছোট্ট কামরাঙা ধরেছে। পাতার সঙ্গে খুব মিল আছে, পাতা না ফল আপনারা এখন বুঝতে পারছেন না হয়তো, যারা চেনেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন, কিন্তু একটু বড় হলে তখন বোঝা যাবে। প্রচুর এসছে। আর একটা কথা, হনুমান মনে হয় কামরাঙা খায় না, কামরাঙাটা নষ্ট করে না আমাদের। বেগুন যা হারে হনুমান নষ্ট করে,
একবার তো মানে 1000-এর উপর বেগুন হয়েছিল নিচের বাগানে, মোটামুটি হনুমানই খেয়ে দিল। কারণ কামরাঙাটার একটা শর্টস বানাই। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, এভাবে পাশে থাকবেন, তাহলে আমি ভিডিও করার একটা লাইক, আপনাদের একটা লাইক আমার ভিডিও করতে অনেক মনে জোর দেয়। তো সেই জন্যই আপনাদের কাছে মানে বন্ধু হিসেবে এই সাহায্যটুকু চাইছি যে একটা করে লাইক করে পাশে থাকবেন। ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।